আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমাকে কিন্তু অনেকেই কমেন্টসে বলেছে যে ভাই আসলে বিকাশ বা রকেট নগদ উপায় এগুলো ট্রানজ্যাকশন আইডিটা কি? আসলে ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ট্রানজ্যাকশন আইডিটা কি, এটা কি কাজে লাগে, ঠিক আছে? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এই ট্রানজ্যাকশন আইডিটা আপনার মূলত একটা ডকুমেন্টস, ঠিক আছে? আমরা যে এক ফোন থেকে আরেক ফোনে দেখা গেছে বিকাশ থেকে অন্য বিকাশে আমরা ট্রানজ্যাকশন আইডি করে মানে লেনদেন করি, লেনদেন মানে ট্রানজ্যাকশন, ঠিক আছে? এটা তার একটা কিন্তু আইপি অ্যাড্রেস থেকে যায়, ঠিক আছে? এটাই ট্রানজ্যাকশন। আমরা দেখুন এখানে যদি বিকাশে আমি অ্যাপসে চলে আসলাম, এখানে আসার পর এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ডান সাইডে বিকাশের একটা লোগো রয়েছে, এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ঠিক আছে? এই যে ট্রানজ্যাকশন আইডি এত, ঠিক আছে? এটা একটা ডকুমেন্টস, ঠিক আছে? আমরা যদি এক ফোন থেকে আরেক ফোনে যদি আমরা লেনদেন করি, একটা ট্রানজ্যাকশন মানে একটা ডকুমেন্টস থেকে যায়। তো যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনার এটা অবশ্যই থেকে যাবে। তবে অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংগুলো হয়তো 3 মাস পরে চলে যায়। এই বিকাশে কিন্তু আসলে 1 মাস পরে আমি দেখেছি 1 মাস পরে চলে যায়, ঠিক আছে? আমি সঠিকভাবে খেয়াল নাই, তবে আমি দেখেছি 1 মাস হয়তো অনেক 1 মাসের মধ্যে এটা চলে যাও। এটা চাইলে কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন না। তবে এই ট্রানজ্যাকশন আইডিয়া কিন্তু অনেক কাজে লেগে থাকে, ঠিক আছে? এটা একটা প্রমাণস্বরূপ এবং কি আপনার বর্তমানে যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, আপনারা যারা কি বলে যারা বিভিন্ন ওয়েবসাইটে ইনভেস্ট করে থাকেন, ঠিক আছে? এই ট্রানজ্যাকশন আপনার বিকাশের মাধ্যমে টাকা পাঠান, তাদেরকে কিন্তু এই ট্রানজ্যাকশন আইডিটা তাদেরকে প্রোভাইড করতে হয়, তাদেরকে দিতে হয়, ঠিক আছে? প্রমাণস্বরূপ। তো এই ট্রানজ্যাকশন আইডিয়া কিন্তু আরও অনেক কাজে লাগে, যা আমি এখন বর্তমানে বলতে পারছি না, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন এই মানে ট্রানজ্যাকশন আইডিটা এইসব কাজে লাগে এবং ট্রানজ্যাকশন আইডি এটাকে বলা হয়, ঠিক আছে? এই প্রমাণস্বরূপ ডকুমেন্টস, এটা একটা ডকুমেন্টস, ঠিক আছে? তো এটা চাইলে কিন্তু আসলে সহজে এটা ডিলিট করা যাবে না। আপনি চাইলে ডিলিট করতে পারবেন না সহজে। আপনি যদি লাখ টাকা ইনকামে লাখ টাকা ট্রানজ্যাকশন করেও থাকেন, লেনদেন করেও থাকেন, তবু আপনি কিন্তু এটা চাইলে ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? এটা অটোমেটিক কিন্তু চলে যায়, আপনি ডিলিট হয়ে যায় অটোমেটিক 1 মাসের মধ্যে বা অন্যান্য ব্যাঙ্কিংয়ে 3 মাসের মধ্যে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্যান্য যদি তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।